হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের ফরেস্ট ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা সবাই আবেদন করতে পারেন। এটা আপনাদের যেটা হলো আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টে আপনাদের পার্মানেন্ট চাকরি। এটা আপনাদের আছে সেন্ট্রাল গভর্নমেন্টে পার্মানেন্ট চাকরি। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এখানে আপনাদের যেটা পোস্ট যেগুলো আছে আপনাদের এখানে অনেক ধর্মে আপনাদের পোস্টগুলো আছে। যেমন আপনাদের এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অডিও ভিজুয়াল, টেকনিশিয়ান ফিল্ড, জুনিয়র স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, ড্রাইভার পোস্ট, কুক পোস্ট আর আপনাদের এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টগুলো আপনাদের আছে। মানে আপনারা এখানটা গ্রুপ সি আর গ্রুপ ডি পোস্ট এখানে আপনাদের আছে। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট করা হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল করে আপনাদেরকে এখানে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। তাহলে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি থেকে সমস্ত নিয়ে আর আপনাদের এখানে এজ লিমিট কত লাগবে আর আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কী করে ফিল করবেন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদি আপনারা ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও ওয়াচ করবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে ছোট থেকে বড় সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যেমন আপনাদেরকে এখানে পোস্টের নামগুলো আপনাদেরকে বলে দিলাম। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কোন পোস্টের মধ্যে কত স্যালারি আছে সেই স্যালারিগুলো আপনাদের এখানে দেওয়া আছে। তাছাড়া এখানটা দেখেন আপনাদের যেটা কুক পোস্ট হয়ে গেলো, ল্যাব অ্যাটেন্ডেন্ট হয়ে গেলো, ড্রাইভার পোস্ট হয়ে গেলো, এখানে আপনাদের পার মান্থ স্যালারি 19,900 টাকা আপনাদের থাকবে। আর একটা আপনাদের পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। এখানে কোন পোস্টের মধ্যে কতগুলো স্যালারি আছে আপনারা এখানটা যেমন দেখতেই পাচ্ছেন। এখানে আপনাদের কোন পোস্টের মধ্যে কতগুলো ভ্যাকেন্সি আছে আর আপনাদের কি কোয়ালিফিকেশন লাগবে সেটা আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন। প্রথমে আপনাদেরকে যেটা জানাচ্ছি জুনিয়র স্টেনোগ্রাফার আপনাদের যেটা হলো গ্রুপ সি পোস্ট হলো। এখানে আপনারা 12 ক্লাস পাস যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। আর এখানে আপনাদের যেটা স্পিড লাগবে 80 ওয়ার্ড পার মিনিট আপনাদের শর্ট হ্যান্ড আপনাদেরকে জানতে হবে। আর আপনাদের এখানে 40 থেকে অথবা 35 ওয়ার্ড আপনাদের এখানে টাইপিং স্পিড ইংলিশ অথবা হিন্দির মধ্যে আপনাদের কম্পিউটার আপনাদের জানা চাই। তারপর এখানটা যেমন দেখতে আছেন এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 বলে আছে। এখানে আপনাদের যেটা 12 ক্লাস পাস লাগবে, 12 ক্লাস পাস আপনারা হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদেরকে আগে জানিয়ে দিই এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স কোনো পোস্টের মধ্যে আপনাদের লাগছে না। ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। মানে 12 ক্লাস পাস হয়ে থাকলে আপনারা আবেদনটা করতে পারেন। এখানে আপনাদের যেটা টাইপিং স্পিড লাগবে 30 থেকে অথবা 35 ওয়ার্ড পার মিনিট আপনাদের ইংলিশ অথবা হিন্দির মধ্যে আপনাদেরকে টাইপিং স্পিড অন কম্পিউটার মধ্যে আপনাদের লাগবে। তারপর অনেক বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট আসে যে ড্রাইভার পোস্টের কোনো ভ্যাকেন্সি আসলে আমাদের সাথে শেয়ার করবেন। তাহলে এখানটা যেমন দেখতে পাচ্ছেন ড্রাইভার পোস্ট অর্ডিনারি গ্রেড যেটা আপনাদের পোস্ট বলে আছে। এখানে আপনাদের যেটা মাধ্যমিক যদি আপনারা পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। মাস্ট হ্যাভ ভ্যালিডিটি আপনাদের এখানে ড্রাইভিং লাইসেন্স আপনাদের লাগবে, বোথ লাইট আপনাদের হেভি ভেহিকলস আপনাদের লাগবে। 3 বছর যদি আপনাদের ড্রাইভিং মধ্যে আপনাদের যদি অ্যাটলিস্ট 3 বছর এক্সপিরিয়েন্স যদি থাকে আপনাদের তাহলে আপনাদের খুব এটা আপনাদের ভালো হয়। তারপর যেটা দেখতে পাচ্ছেন এখানটা আপনাদের কুক পোস্ট আছে। এখানে আপনাদের যেটা 12 ক্লাস পাস যদি আপনারা হয়ে থাকেন অথবা এখানে আপনাদের হাই স্কুল উইথ ডিগ্রি লাগবে অথবা ডিপ্লোমা যাদের আছে তারা আবেদন করতে পারেন। ডিজারেবল মধ্যে আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স বলা হচ্ছে। যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলেই ভালো, যদি আপনার ফ্রেশার তাহলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। আর একটা পোস্ট যেটা আপনাদের আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট আপনাদের পোস্ট আছে। এখানে আপনাদের 12 ক্লাস পাস লাগবে। 12 ক্লাস মধ্যে আপনাদের 60% আপনাদের লাগবে সায়েন্সের উপরে। যারা সায়েন্স স্টুডেন্ট 12 ক্লাস পাস 60% যদি নিয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন, অথবা যাদের মাধ্যমিক আছে 60% মাধ্যমিক আছে তারাও এখানটা আবেদনটা করতে পারেন। তাছাড়া আপনাদের এখানে অনেকগুলো পোস্ট আছে, যেমন আপনাদের টেকনিশিয়ান ফিল্ড আছে। এখানে আপনাদের 12 ক্লাস পাস লাগবে সায়েন্সের উপরে 60% যদি আপনাদের থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের অনেকগুলো পোস্ট আছে, সে পোস্টগুলো আপনাদের বলবো না। যদি পোস্টগুলো সবকটা আপনাদেরকে বলি তাহলে ভিডিওটা অনেকটি লং হয়ে যাবে। পারলে আপনারা ভিডিও পজ করে আপনারা দেখতে পারেন আপনাদের এখানে কোন পোস্টের মধ্যে কি কোয়ালিফিকেশন লাগবে সেটা আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন। এবার আপনাদেরকে যেমন বললাম আপনাদের এখানে একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কোথায় পাবেন? ডিসক্রিপশন বক্সে আপনাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা জয়েন হয়ে যাবেন। ওখানটা আপনারা অ্যাপ্লিকেশান ফরম্যাট আপনারা পেয়ে যাবেন। আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট যেটা আছে আপনাদের এরকম আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট আছে।
অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনাদের কত, এখানটা আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনাদেরকে বসিয়ে দিতে হবে। পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান সেই পোস্টের নাম আপনাদেরকে এখানটা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি ডিটেলস, এখানটা আপনাদেরকে কত অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগছে, কোন পোস্টের উপরে আপনারা আবেদন করবেন সেই হিসাবে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। রাইট সাইডে আপনাদেরকে একটা পাসপোর্ট সাইজে আপনাদেরকে একটা ফটো সাটাতে হবে। ক্যাটাগরি আপনারা কি আছেন, ক্যাটাগরি জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি যা থাকবেন আপনারা এখানটা টিক মার্ক আপনারা এখানটা দিয়ে দেবেন। বিলং টু আপনাদের যেমন দেখতে আছেন, যদি আপনারা সেই জায়গা থেকে বিলং করেন তাহলে আপনাদেরকে এই উপর বক্সটা ফিল করতে হবে। যদি আপনারা ক্যাটাগরি অফ অ্যাপ্লাই হিসাবে আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের এখানে আলাদাভাবে আপনাদের দেওয়া আছে, যেমন ক্যাটাগরি অফ পোস্ট অ্যাপ্লাই ফর, আপনারা কোন পোস্টের জন্য আবেদন করতে চান আর আপনাদের কোন ক্যাটাগরি হচ্ছে তার উপরে আপনাদেরকে টিক মার্ক দিতে হবে। এবার এখানটা চলে আসেন আপনাদেরকে 5 নম্বর কলমে নেম ইন ব্লক লেটার, নাম আপনাদেরকে সবকটা আপনাদেরকে ব্লক লেটার দিতে হবে। যেমন এখানে আপনাদের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এখানে আপনাদের করা আছে, সেই বক্স অনুযায়ী আপনাদেরকে ফিলটা করতে হবে। 6 নম্বর কলমে আপনাদেরকে ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম আপনাদেরকে ফিলটা করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের বাড়ির ঠিকানা কি আছে সেটা আপনাদেরকে এখানটা ফিলটা করতে হবে। যদি বাড়ির ঠিকানা আপনাদের সেম থাকে তাহলে আপনারা 8 নম্বর কলমে ডু বলে আপনারা এখানটা লিখে দেবেন। উইথ আপনাদের এখানটা পিনকোড আলাদা করে দেওয়া আছে, এখানটা পিনকোড বক্সের মধ্যে আপনারা পিনকোড ফিল করবেন। এখানে আপনাদের ইমেল আইডি আর আপনাদের মোবাইল নাম্বার আপনাদের এখানে কম্পালসারি, এখানে আপনাদের ইমেল আইডি আর আপনাদের মোবাইল নাম্বার সেই জন্যই কম্পালসারি, কেন আপনারা যা আপনার ইনফরমেশন পাবেন, আপডেট পাবেন আপনারা মোবাইল নাম্বার আর ইমেল আইডির মাধ্যমে আপনারা জানতে পারবেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আপনাদের কোনটা পড়ে এখানটা আপনাদেরকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন লিখতে হবে। ডেট অফ বার্থ আপনাদের কত আছে সেই ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা ফিল করতে হবে। এজ অ্যাজ অন 6 জানুয়ারি 2025 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে বসাতে হবে। যেমন আপনাদেরকে ইয়ার, মান্থ, ডে এগুলো আপনাদেরকে বসাতে হবে। যারা আমার সাবস্ক্রাইবার তারা জানেন কিভাবে এখানে ক্যালকুলেট করতে হবে। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে নতুন ক্যান্ডিডেটকে দেখা এখানটা গুগল মধ্যে এজ ক্যালকুলেটর বলে টাইপ করবেন। যেই আপনার এজ ক্যালকুলেটর বলে টাইপ করলেন এখানে আপনাদের প্রথম লিঙ্কটা ওপেন করবেন, আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থ এখানটা আপনারা ফিল করে নেবেন। এখানে বলা হচ্ছে আপনাদের 6 জানুয়ারি 2025, তাহলে আপনারা এখানটা 6 জানুয়ারি 2025 আপনারা এখানটা ফিলটা করে নেবেন। উপর সাইডে আপনাদের নিজের ডেট অফ বার্থ হবে আর আপনারা যেটা দিয়ে আপনারা ক্যালকুলেট করতে চান সেটা আপনারা নিচে বক্সে আপনারা ফিল করবেন। তারপরে ক্যালকুলেট বাটনে যেই ক্লিক করবেন আপনাদের কত বছর, কত মাস, কত দিন সেটা বক্স হিসাবে আপনারা এখানে পরপর ফিল করে নেবেন। এবার আপনারা যারা এমপ্লয় ক্যান্ডিডেট তারা এখানটা এমপ্লয় ডিটেলস দেবেন, যারা ফ্রেশার তাদেরকে এখানটা দেওয়ার কিছু দরকার নেই। এবার এডুকেশন কোয়ালিফিকেশন এখানে আপনাদের চলে আসেন। প্রথম আপনাদেরকে যেমন বলা হচ্ছে স্টার্টিং আপনাদেরকে মাধ্যমিক থেকে শুরু করে আপনাদেরকে যা আপনাদের কোয়ালিফিকেশন আছে সে পরপর বক্সগুলো ফিল করতে হবে। আপনাদেরকে প্রথম লাইনটা দেখে দিই, সেই হিসাবে আপনারা পরপর বক্সগুলো ফিল করবেন। প্রথম আপনাদের এখানটা এক্সাম পাস, এখানটা আপনারা মাধ্যমিক পাস লিখবেন। যারা আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড বা এনআইএস বোর্ড দিয়ে পাস হয়েছেন তাহলে আপনাদের এখানটা 10th পাস লিখতে হবে। নেম অফ দ্য, এখানটা আপনাদেরকে নেম অফ দ্য বোর্ড, ইউনিভার্সিটির নাম এখানটা আপনারা দিয়ে দেবেন। কোন সালে পাস করেছেন এখানটা দিয়ে দিতে হবে। মাধ্যমিকে এমন বলে সাবজেক্ট থাকে না, তাহলে আপনারা এখানটা অল সাবজেক্ট বলে আপনারা এখানটা লিখে দেবেন। ডিভিশন আপনাদের কি ছিল সেটা দিয়ে দেবেন আর আপনাদের এখানটা পার্সেন্টেজ বসিয়ে দিতে হবে। সেভাবে আপনাদেরকে আপনাদের যা কোয়ালিফিকেশন থাকবে আর আপনারা যে পোস্টের জন্য যে হিসাবে আবেদন করবেন সেটা আপনাদের পরপর বক্সগুলো ফিল করতে হবে। এবার আপনাদের যেমন বললাম এমপ্লয় ডিটেলস যদি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে এগুলো দেওয়ার দরকার, যদি আপনারা নেই তাহলে আপনারা এগুলো ছেড়ে দেবেন। রেফারেন্স মধ্যে আপনাদেরকে এখানটা তার নাম, তার এখানটা কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস, ইমেল আইডি আর আপনাদেরকে মোবাইল নাম্বার আপনাদেরকে পরপর ফিল করতে হবে। যেমন প্রথম আপনাদেরকে এখানটা রেফারেন্স নাম দিতে হবে, মোবাইল নাম্বার আর আপনাদেরকে অ্যাড্রেস দিতে হবে আর আপনাদেরকে ইমেল আইডি দিতে হবে। সেভাবে আপনাদেরকে তিনজনে আপনাদেরকে ডিটেলসগুলো আপনাদেরকে ফিলটা করতে হবে। এবার ডিক্লারেশনের জায়গায় আপনাদেরকে প্লেস দিয়ে ডেট দিয়ে একটা আপনাদেরকে সাইনটা করে দিতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল করার পর আপনাদের সাথে যেমন আপনাদের এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদের ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা আছেন তাদের এখানে আলাদা করে আপনাদের পারফর্মা দেওয়া আছে, তারা এখানটা তুলতে পারেন নিজের পারফর্মা হিসাবে। যেমন সেন্ট্রাল গভর্নমেন্টে ওবিসি, এসসি, এসটি সার্টিফিকেট হলো সেই হিসাবে আপনারা এখানটা তুলতে পারেন। তারপরে আপনাদের এখানটা যেমন লাস্টের দিকে আপনারা আসবেন, এই লাস্টের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন এখানটা আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করছেন। এখানটা আপনাদেরকে এখানটা সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে। যেমন আপনাদেরকে পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে পেস্ট করতে হবে উইথ একটা আপনাদেরকে সাইন করতে হবে। যে আপনারা ফর্ম দেখলেন সে ফর্মের মধ্যে ফটো সাটিয়ে আপনাদেরকে ক্রস সাইন করতে হবে। ডিমান্ড ড্রাফট আপনাদের 700 রুপিস, আপনাদেরকে ডিমান্ড ড্রাফট যেটা ডিডি বানাতে হবে, কোন নামে কোন ব্যাংকে বানাবেন সেটা আপনাদেরকে জানাচ্ছি। এখানটা আপনাদের 700 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে, কিন্তু এসসি, এসটি, পিএইচদের জন্য আলাদা আছে। আর এখানে আপনাদের
পোস্ট অনুযায়ী আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফিগুলো আপনাদের আলাদা আছে। তাহলে আপনাদেরকে ডিডি যেটা বানাবেন সেটাও আপনাদের অ্যাটাচ করতে হবে। অ্যাড্রেস প্রুফের জন্য আপনারা আধার কার্ড, পাসপোর্ট এটা আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। যাদের ভ্যালিড আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টে সেটা আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। কেন আপনাদেরকে বললাম, এটা সেন্ট্রাল গভর্নমেন্টে আপনাদের ফর্ম আছে, সেই অনুযায়ী আপনাদেরকে এখানে সেন্ট্রাল ওবিসি এসসি এসটি আপনাদেরকে সার্টিফিকেট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। সেই জন্য এখানে আপনাদের পারফর্মার দেওয়া আছে। এই আপনার ফর্মটা তুলে আপনাদেরকে সেন্ট্রাল হিসাবে আপনাদেরকে এখানে আপনাদের সার্টিফিকেট আপনাদেরকে এখানটা অ্যাটাচ করতে হবে। প্রুফের জন্য আপনাদেরকে এখানটা এজ প্রুফের জন্য মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। এবার এখানটা আপনারা যেমন দেখতে আছেন যাদের এজ রিল্যাক্সেশন আছে, যেমন আপনাদের বললাম সেটা আপনারা এসসি এসটি তো দেবেন, ওবিসি দেবেন। তার সাথে আপনাদের এখানে যদি সাপোর্টিং ক্লেমিং কোনো আলাদা কোনো সার্টিফিকেট থাকে সেটাও আপনারা অ্যাটাচ করতে পারেন। এবার এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে আপনাদেরকে মার্কশিটস, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশনে কোন পোস্টের উপরে আপনারা আবেদন করছেন সেই অনুযায়ী আপনাদেরকে এখানটা মার্কশিট সার্টিফিকেটগুলো অ্যাটাচ করতে হবে। সব আপনারা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করবেন। এবার যাদের এনসিসি বা এনএসএস স্পোর্টস যদি স্পোর্টস পার্সন থাকেন তাদেরকে এগুলো অ্যাটাচ করতে হবে। এমপ্লয় ডিটেলস যদি আপনাদের আছে সেগুলো অ্যাটাচ করতে হবে। তাহলে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করার পর এখানটা আপনাদেরকে প্লেস দিতে হবে, ডেট দিতে হবে, একটা সাইন করতে হবে। এটাও আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। এবার যেটা যেটা আপনারা অ্যাটাচ করছেন তার উপরে আপনাদেরকে এই টিক মার্ক আপনাদেরকে দিয়ে দিতে হবে। এবার অ্যাপ্লিকেশন সাথে এগুলো যেমন আপনাদের বোঝালাম এগুলো আপনাদেরকে সব সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। খামের টপ সাইডে আপনারা লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান সে পোস্টের নাম দেবেন। লেফট সাইডে আপনারা এখানটা ফর্ম লিখবেন আর আপনারা কোন জায়গায় পাঠাচ্ছেন সে টু লিখবেন। এবার আপনাদেরকে কি করে পাঠাবেন, কোথায় পাঠাতে হবে, কত অ্যাপ্লিকেশন ফি আছে, তাছাড়া আপনাদের এখানে সিলেবাসও আপনাদের এখানে আছে। সিলেবাস আপনাদের এখানে আছে যেমন দেখতে আছেন এখানে সিলেবাস আপনাদেরকে পুরোটা বলবো না, ভিডিওটা অনেকটি লং হয়ে যাচ্ছে, সেই জন্য আপনাদেরকে সিলেবাস আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আপনাদের টেলিগ্রামে চ্যানেল আছে, ওখানে আপনারা জয়েন হয়ে যাবেন। ওখান থেকে আপনারা ডাইরেক্টলি সিলেবাস আপনারা ডাউনলোড করতে পারেন। এবার আপনাদেরকে যেমন বললাম পোস্টের নাম আপনারা লিখবেন। আপনারা টু দ্য রেজিস্টার্ড, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদেরকে এখানে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। ফর্মে যেটা আপনাদের লাস্ট ডেট আছে 13 জানুয়ারি 2025 তারিখে আপনাদের লাস্ট ডেট আছে, 13 তারিখ আগে আপনাদের এখানে পৌঁছাতে হবে। যেমন আপনাদের বললাম এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এই জায়গাটা আপনাদেরকে খামের টপ সাইডে আপনাদেরকে লিখতে হবে। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি যেটা লাগছে 700 রুপিস, আপনাদের এখানে 700 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে ক্যাটাগরি জেনারেল আর ওবিসিদের জন্য আর ইডব্লিউসদের জন্য। যারা এসসি এসটি বা পিএইচ বা ফিমেল ক্যান্ডিডেট তাদের এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে লাগছে না। এবার আপনারা ডিডি যেটা বানাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফেভার অফ, আপনাদেরকে এই নামে আপনাদেরকে ডিডি বানাতে হবে। এবার কোন পোস্টের মধ্যে আপনাদের কি এজ লিমিট লাগবে সেটা আপনাদের এখানে দেওয়া আছে। যেমন দেখতে পাচ্ছেন এখানটা ল্যাব অ্যাটেন্ডেন্টের মধ্যে 18 বছর থেকে 28 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। কুক পোস্টের জন্য 18 থেকে 27, বাদবাকি যতগুলো পোস্ট আছে আপনাদের জুনিয়র স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, ড্রাইভার, কুক, এগুলো আপনাদের 27 বছর বয়স পর্যন্ত আপনাদের আবেদন করতে পারেন। শুধু ল্যাব অ্যাটেন্ডেন্ট যেটা পোস্ট আছে এখানে আপনারা 28 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। যেমন আপনাদের এসসি এসটি ওবিসি থাকলে সেটা আপনারা এখানটা রিল্যাক্সেশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম, এই আপনাদেরকে ফরেস্ট ডিপার্টমেন্টের যে ভ্যাকেন্সিটা জারি হয়েছে এটা আপনাদেরকে বুঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন।